নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মালপোয়ার রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সুজি। এবার নিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই চিনি ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর বেশ ভালোভাবে আমরা চিনি, নুন আর সুজিটাকে মিশিয়ে নেব। চিনিটা হালকা এমন গলে গেলেই দিয়ে দেব আমরা এবার আটা। আমি এখানে আটা ইউজ করেছি। আটাটাকে বেশ ভালোভাবে চিনি, সুজি, নুনের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এবার আমি একটু একটু করে জল দিয়ে দেব। জল দিয়ে আমাদের মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে হবে। যখন ঠিক এমন হয়ে যাবে মিশ্রণটি, তখনই বুঝতে হবে যে এটাই মালপোয়ার জন্য পারফেক্ট। এবার প্যানটা একটু গরম হলেই আমরা এবার দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে এবার আমরা মালপোয়ার মিশ্রণটাকে বেশ ভালোভাবে নেড়ে তেলের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এবার মালপোয়াটা দিয়ে বেশ ভালোভাবে খুন্তির সাহায্যে গরম তেল ওর ওপর দিয়ে দিতে হবে, তাহলেই তো ফুলবে এমন ভাবে ফুলকো ফুলকো। এবার মালপোয়াটাকে বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হ্যাঁ, ঠিক এমন কালার হলে এবার আমরা মালপোয়াগুলোকে নামিয়ে নেব। আবার ওই একই প্রসেসে আমরা মালপোয়াগুলোকে ভেজে নেব। কিন্তু এটা মনে রাখতে হবে, প্রত্যেকবার মালপোয়াগুলোকে তেলের মধ্যে দেওয়ার আগে মিশ্রণটাকে বেশ ভালোভাবে আগেই নেড়ে নিতে হবে। এই তো দেখুন মালপোয়াগুলো কতটা ফুলে উঠেছে। ঠিক এমন ভাবে আমাদের এবার উল্টে পাল্টে মালপোয়াগুলোকে ভেজে নেওয়ার পালা। চলুন আমি সবগুলো মালপোয়া ভেজে নিই। মালপোয়াটা দেখতে যতটাই ভালো হয়েছে, খেতেও তার থেকে বেশি দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, সত্যিই খুব ভালো হবে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন।